ভগবান আজ আমি তাকে দেখে নেব। বলছে ভক্ত থাকতে ভগবানের কি বা প্রয়োজন? ভক্ত থাকতে আমার জীবন থাকতে আমার ভগবানকে আমি এখানে অপমান করতে ডাকতে পারবো না। আমার ভগবানকে দুটি কথা বলবে, আমি তা সহ্য করতে পারবো না। বলছে তাহলে তুমি প্রস্তুত হও। এই কথা বলে বলছে ওকে মারো। জমিদার হুকুম দিলেন, আর যারা সঙ্গে ছিলেন তারা লাঠি ঘুষি যে যেমন করে পিটালেন। দশরথ জমিতে পড়ে গেলেন, নিচে পড়ে গেলেন, গোড়াগড়ি খাচ্ছেন, কিন্তু আওয়াজ করছেন না, নীরবে গড়াগড়ি যাচ্ছেন। গড়াগড়ি যাচ্ছে, দুনয়নের জলে একটু হরিনাম করতে ওরা দিচ্ছে না। কি অপরাধ ছিল আমার? ঠাকুরকে নিয়ে তো আমি হরিনামেই তো করছিলাম, কেন আঘাত করছে? সবাই মেরে যখন ছেড়ে দিয়েছে, জমিদার নিজের পায়ের চামড়ার জুতো একটা খুলে নিয়ে বলছে এর জন্য সাজা তোমার 10 টাকা জরিমানা, আর 10টি জুতোর আঘাত তোমাকে সহ্য করতে হবে। তুমি যে অপরাধ করেছো হরিনাম করে, তোমাকে 10টি জুতোর আঘাত নিতে হবে। এই চণ্ডাল চাড়াল যারা আজকে নমশূদ্র নামে আখ্যায়িত পরিচিত, এই নমশূদ্ররা হরিনাম কৃষ্ণ নাম করতে সুযোগ পায়নি কোনোদিন। উচ্চ বর্ণের মানুষেরা প্রত্যেক সময় প্রতারণা করেছে, নির্যাতন করেছে। আজ হরি ঠাকুরের সম্মুখে আজ দশরথকে অপমান করছেন। ঠাকুর সইতে পারছেন না, উদ্যত হচ্ছেন বাহিরে যাওয়ার জন্য। ভক্তগণ বলছে না, বাহিরে আপনাকে যেতে দেব না। ঠাকুরকে ধরে রেখেছেন, বলছে আমাকে বাইরে যেতে দাও। বলছে না ঠাকুর, আমরা আছি, আমরা দরকার পরে প্রাণ দিয়ে দেব, তবু তোমাকে বাহিরে যেতে দেব না। ভক্তরা বলছেন বারবার অনুরোধ করে। দশরথ কান্না করছেন, বলছে ঠিক আছে, 1 2 3 গুনতে গুনতে 10টি আঘাত করে দিলেন জুতো দিয়ে। নায়েব নিজের চামড়ার জুতো খুলে 10টি আঘাত তার পিঠে দিলেন। শুয়ে নিলেন দশরথ। হরি বলছে দশরথ, তোর আর সইতে হবে না, ছুটে আয় আমার কাছে। দশরথ গেছে, বলছে কয় টাকা জরিমানা করেছে? 10 টাকা। বলছে ঠাকুর 10 টাকা জরিমানা করেছে, ওকে 20 টাকা দিয়ে আয়। এই কথা নায়েব শুনতে পেয়েছে। ঠাকুর 20 টাকা দেওয়ার কথা বলেছে, তখন 20 টাকা এনে নায়েবের হাতে দিলেন। নায়েব বলছে আমার তো পয়সাই দরকার ছিল, যখন 10 টাকার জায়গায় 20 টাকা দিয়েছে তো ভালো হলো। ওই 20 টাকাটা পকেটে নিয়ে বলছে দশরথ, তোমাকে হরিনাম করার অনুমতি দিলাম। এই বলে চলে আসলো। পিছে পিছে ওই উচ্চ বর্ণের লোক, নায়েব মশাই আপনি কি করলেন? আপনাকে ডাকলাম এর সমাধান করার জন্য, আপনি আরো অনুমতি করে দিলেন। বলছে আমি তো 20 টাকা পেয়েছি, আর ওরা তো এমন কিছু করছে না, ওরা করুক না হরিনাম, যার যেমন করার করুক, আমি অকারণে বাধা দিতে যাব কেন? নায়েব মশাই ছোট দিয়ে দিলেন। এবার দশরথ ঘরের ভিতরে গেলেন, ঠাকুরের চরণ ধরে সাষ্টাঙ্গ প্রণাম করছেন। ঠাকুর বলছেন ঠাকুরের পিঠে যন্ত্রণা। এক ভক্ত যে দেখে ঠাকুরের পিঠ লাল হয়ে আছে, 1 নয় 2 নয় 3 নয় 10টি জুতোর দাগ ঠাকুরের পিঠে।
দশরথকে বলছে, দশরথ, ও দশরথ, তুমি ঠাকুরের জন্য আঘাত খেয়েছো, তুমি নায়েবের 10টি জুতোর বাড়ি তুমি পিঠ পেতে গ্রহণ করেছো, তাই না? এসে দেখো আমার ঠাকুরের পিঠে, ঠাকুরের পিঠে দেখো। দশরথ এসে দেখে ঠাকুরের পিঠে যে কটা আঘাতে করেছিল, সেই কটা আঘাতের দাগ দেখা যায়, সব লাল চাকা চাকা হয়ে রয়েছে। বলছে, ঠাকুর, ওগো ঠাকুর, ওগো ঠাকুর, তোমার কি দয়া মায়া নেই ঠাকুর? তুমি এই ভক্তের জন্য নিজেই আঘাত ধারণ করলে। ঠাকুর, আমি এই জন্য তো টের পাইনি, যখন নায়েব আমাকে জুতো দিয়ে মারছিল তখন আমি বুঝতে পারিনি। শ্রী গুরু পদে কি বিষদে এ দেহের ভার দিব কেন রে শ্রী গুরু হরি বল, হরি বল, হরি বল। এ দেহের ভার দিব আমি যেমন যেমন হরি বল, হরি বল। আমি যেমন মানুষ তেমনি রব গুরু কে মনে এ
নিরখিব দিব আর যে চরণে চন্দন হরি বল হরি বল। এই গভীরতে সে চরণে আমাতে কেন রে দোলা লাগাবো রে সে চরণে আমাতে লাগাবো কেন কেন রে যত ঘাত প্রতিঘাত আমি সইব, কিন্তু আমি গুরুর চরণে কোন আঘাত পড়তে দেব না। আজ আমার জন্য আজ বিশ্বপিতা শ্রীহরির পিঠে আজ জুতোর আঘাত। তাই তো ওই নায়েবে যখন নিঠুরে ভাবে আমাকে আঘাত করছিল, আমি একটু মাত্র বিন্দু মাত্র যন্ত্রণা সইতে পারে।
আজ শ্রীহরি কত করুণা আজ ভক্তকে কষ্ট কেন দেবে? তাই তো সকল আঘাত নিজে ধারণ করেছে। এ কি করেছ হরি? এ কি করলে? তোমাকে যেন ওরা কটু কথা না বলতে পারে, তোমাকে যেন আঘাত না করে, তাই তো তোমাকে ঘরের বাইরে যেতে দিইনি। আর গুরু আমি জানো কাঁদি দুঃখে গুরু কাঙাল বেশে করব ভিক্ষে আমি আমি কাঙাল বেশে করব ভিক্ষে গুরুকে গে বেড়াবো আমি কাঙাল দেশে করব ভিক্ষে গুরুকে গেয়ে বেড়াবো যদি কেউ ভক্ত হয় সে গুরুকে কখনো কষ্ট দেয় না। সে সর্বদা গুরুর মঙ্গল চিন্তা করে, হে ঠাকুর ঠাকুর তুমি ভালো থাকো, ঠাকুর তুমি ভালো থাকলে তো আমি ভালো থাকবো। ও ঠাকুর তুমি ভালো থাকো। আমার যে করে হরি চিন্তা হরি করে তার
আজ এই দশরথের আঘাত পরে নিজে ধারণ করেছে ভক্তের মর্দিত বয়ে বেড়ায় জন্মে জন্মে। গুরু পবিত্র অপবিত্র এই গুরু পবিত্র অপবিত্র মমলিগা দিবানিশি ভাবি সদা দিবানিশি ভাবি সদা কেন রে গরল মিশাও দিবানিশি ভাবি সদা কেন সরলে গরল মিশাব দয়াল গুরু
বল হরি বল মহানন্দ পদে পান করলি না তার এক বিন্দু পান করলি না তার এক বিন্দু অসীমিত নাই সে ভাব এতে কেন রে হরি বল হরি বল শ্রী গুরুপদে কি বিষয়ে এ দেহের ভার দিব ও হরি বল হরি অভাব এমনি করে কত দশরথের মতো ভক্ত অত্যাচারিত হয়েছে, ঠাকুর সেসব ধারণা করেছেন। তবে আজ আমরা সকলে হরিনাম কৃষ্ণ নাম করছি, শুধু মতুয়ারা নয়, যারা যেই নাম করতে পারছি আজ উন্মুক্ত ভাবে, আজ শুধু শ্রী চৈতন্য আর হরিচাঁদের কৃপার জোরে। সেদিনে যদি চৈতন্য মহাপ্রভু আর হরিচাঁদ ঠাকুর জীবের ধারে ধারে হরিনাম না করতেন, তখন যদি অত্যাচার না সয়ে ছেড়ে দিতেন, আজ আমরা হরিনাম করতে পারতাম না, কৃষ্ণ নাম উচ্চারণ করার অধিকারটি পেতাম না। তাই হরিচাঁদ তিনি ভক্তদের নিয়ে জীবের দ্বারে দ্বারে বিভিন্ন সময় বিভিন্ন ভক্তকে নিয়ে তিনি লীলা করেছেন, আমাদের জন্য রেখেছেন এই লীলামৃত গ্রন্থের কথাগুলি, যেগুলো আমরা পড়ে জেনে নিজেদের জীবন সূত্রে নিতে পারি। তবে ওই নায়েবের অত্যাচার মুখ বুঝে সহ্য করেনি সকল ভক্তগণ বলছেন, হরি তোমার চরণে যে জুতোর দাগ আমরা সইতে পারছি না, এর বিচার হবে। শ্রীহরি তাদের তালে তাল মিশিয়ে বলছে হবে, বিচার হবে। আমিও বলছি বিচার হবে। ভক্তরা বলছেন তবে কখন হবে? বলছে কখন হবে? আজ বিচার করবে এই মাতৃমণ্ডলী যারা, এই মায়েরা বিচার করবেন। এই মায়েদের ভিতর দিয়ে একজনকে বেছে নিয়েছে, ইনি হবে বিচারপতি। আমি হব অপরাধী। ঠাকুর বলছেন আমি অপরাধী, দেখি আজ কি বিচার করে।
ওই মাতৃমণ্ডলীর থেকে একজন বিচার করছেন, বলছে যেই হাত দিয়ে আমার প্রভুর অঙ্গে আঘাত করেছে সেই হাতখানি যেন না থাকে, কুষ্ঠব্যাধি হয়ে যায়, আর ওই উংলিগুলো যেন খসে খসে পড়ে। বিচার করছেন, আর যেই গৃহে গেছে ওই 20 টাকা জরিমানা নিয়ে ওই ঘরখানি যেন পুড়ে যায়, অগ্নিদাহ হয়ে যেন ভস্ম হয়ে যায়। বিচার হবে। শুধু তাই নয়, আজ থেকে 1 মাসের ভিতরে ওর পরিবারে যারা আছে এক এক করে ওই নায়েবের সম্মুখে সকলে মারা যাবে। স্ত্রী সুখ, স্ত্রী শোক, পুত্র শোক, এক এক করে রাজ্য শোক, শোকে জর্জরিত হবে ওই নায়েব। হলো তাই পরের দিন ওই নায়েবের ঘরখানি পুড়ে ছাই হয়ে গেল। দেখতে দেখতে নায়েবের সারা অঙ্গে কুষ্ঠব্যাধি হয়ে গেল, উংলি খসে পড়ে, পুত্র মারা যায়, স্ত্রী মারা যায়, শোকে ব্যাকুল কাতর হয়ে যায়। আর সে নায়েবত্ব চিরদিনের মতো চলে যায়। নায়েবত্ব চলে যায়। সেদিন বিচার হয়েছিল কাছারিতে, মহিলা কাছারি বসিয়ে তিনি বিচার করেছিলেন, বিচার চাইছিলেন জগৎ পিতা। এমনি করে কতবার কত যন্ত্রণা সইতে হয়েছিল ঠাকুরের, তবে কি আজ আমরা সুষ্ঠুভাবে হরিনাম কৃষ্ণ নাম করতে পারছি। ভগবান কোনদিন বলেছে আমি বড়? বলেছে? ও বাবা, ভগবান বলেছেন নাকি আমি বড়? কিন্তু ভক্তরা বলে, আমাদের সমাজে ভক্তরা বলে আমার থেকে বড় কেউ নয়। বলেন ঠাকুর কি বলেছেন? ঠাকুর বলেছেন আমার থেকে আমার নাম বড়। ঠাকুর বলছেন আমা হতে আমার নাম বড়। না না, এটাও সঠিক হলো না। ঠাকুর বলছেন এটাও সঠিক হলো না, আমার নাম হতে আমার ভক্ত বড়। আমার ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়, ভক্তের চরণ ধুলি বড়। ঠাকুর বলছেন যখন পুজো দিতে যাই না, অনেক সামগ্রী দিয়ে, অনেক মিষ্টি মিঠাই ফল ফলাদি দিয়ে, গঙ্গা জল ঘি মধু ছিটিয়ে আমরা ঠাকুরের পুজো দিই। কোনদিন ভেবে দেখেছেন যেইগুলো দিচ্ছি আমি আমার অর্থ খরচা করে, যেই মিষ্টি মিঠাইগুলো তিনি সন্দেশ ছানা এনে ঠাকুরকে নিবেদন করছি, সেগুলো কি আমার ঠাকুর গ্রহণ করছেন? কখনো নিজেকে প্রশ্ন করে দেখেছি? কখনো শাস্ত্র কোন সাধুর মুখে শুনেছেন ঠাকুর এই কথা বলেছেন যে অনেক মিষ্টি মিঠাই অনেক কিছু আয়োজন করে আমাকে ডাকলে পরে আমি সন্তুষ্ট হই? না, এই কথা কোনোদিন তিনি বলেননি। তিনি বলেছেন মন তুলসী নয়ন জল। মন তুলসী নয়ন জলে পুজলে পড়ে হরি মেলে। তিনি বলছেন পত্র পুষ্প তোয়াম, পত্র তোমার কাছে কিছু নাই, তুমি দরিদ্র, ঠিক আছে, তুমি একটা পত্র চয়ন করো, তোমার যেই পত্রটি ভালো লাগে, বিশেষ করে যদি একটা তুলসী পাতা হয়, তাহলে তো ভগবান আরো সন্তুষ্ট হয়।
কিন্তু একটি পাতা যদি কেউ ভক্তিতে নিবেদন করে, আমি সেই ভক্তের ডাকে সাড়া দিই। তিনি বলছেন, আবার তিনি বলছেন, যদি কোনো ভক্ত পাতা যদি না পায়, একটা পত্র যদি জোগাড় না করতে পারে, কোনো প্রয়োজন নেই, একটা পুষ্প তো পাবে। বাগানের থেকে একটা পুষ্প তো চয়ন করতে পারে, তাই না? একটা পুষ্প দিয়ে যদি আমাকে নিবেদন করে, আমি সেই ভক্তের কাছে বাধা পড়ে। বলছে যদি একটা পুষ্প যদি না পায়, তাহলে তয়া, অর্থাৎ তোমার দেহ গঙ্গাকে প্রবাহিত করে দু নয়নের ধারা বয়ে, যদি কেউ এক বিন্দু নয়ন পারে শ্রী চরণে নিবেদন করে না, শ্রী হরি সেই দাসের অনুদাস হয়ে যায়। বলো হরি বল। তিনি বলছেন, ভক্ত আমার কাছে কি জানো? ভক্ত আমার কাছে কি তোমরা তো জানো না। তিনি বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, হরি বল। ভক্ত জনাই নাম রেখেছে, বাঞ্ছা কল্প করু। আর ভক্ত আমার মাতা পিতা, ভক্ত গুরু, হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্ত জনে নাম রেখেছে, বাঞ্ছা কল্প তরু। তেরে হাতে প্রেমের ডুরি, প্রেমের ডুরি, ভক্ত যে দিকুরা সেই দিকুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি। ভক্ত যে দিক ঘোরা, ভক্তের হাতে প্রেমের ডোরে, ভক্ত যে দিকুনা
ভক্তের হাতে প্রেমী ডুরি ভক্ত ঘোরা সেই ওরে ভক্ত খাওয়া লেখা এই ভক্ত খাওয়া ঠাকুর বলছে ঠাকুর কি বলছে যেদিন আমার এই ভক্ত আমাকে খেতে দেয় সেই দিনই আমি খেতে পাই, না হলে কি করি জানো? আমি সেদিন উপোস করি। পিতা বাজারে যায়, খাবার নিয়ে এসে ছেলে মেয়েদের জন্য, তার সন্তান আছে তাদের জন্য খাবার নিতে হবে, আর খাবার নিয়ে এসে তারা তারা ভাগ করে গ্রহণ করে, তাই না? আমরা সেটাই করি অধিকাংশ। কিন্তু ঘরের ভিতরে আমাদের সকলের পিতা বসে থাকে। আমার পিতা বাজার থেকে খাবার আনবে, আমাদেরকে দেবে, আমাকে দেবে, কিন্তু তার সম্মুখে সকলে আমরা ভাগ করে নিচ্ছি যার যার অংশ। ঠাকুর বাদ পড়ে যাচ্ছে। ঠাকুর বাদ পড়েন, বলেন কতখানি কষ্ট পায় তার অন্তরে। যতটুকু আনি আমরা বাজারের থেকে খাবার, সেই খাবারটা যদি ভগবানকে একবার নিবেদন করি, কোনদিন হয়েছে এমনটা? ওই নিবেদন করার থেকে প্রসাদে কম হয়ে গেছে, এমনটি হয়েছে? কারোর ঘরে হয়েছে? তবে কেন দেব না? একটু চিনি যদি বাজারের থেকে এনে দেই না, বাজারের চিনি আর ঠাকুরকে নিবেদন করা চিনি একটু গ্রহণ করে দেখবেন, ওই চিনি আর এই চিনির ভিতরে কতখানি প্রভেদ। বাজারের জিনিস আনলে পরে যদি ভগবানকে নিবেদন করে হয়, সেটা যদি প্রসাদে তৈরি হয়, আর সেই প্রসাদ খেলে তো ভবব্যাধি দূর হয়, সে তো চির আরোগ্য হয়ে যায়। যত ব্যাধি থাকুক না কেন, যদি কেউ মহাপ্রসাদ গ্রহণ করেছে তাহলে সে ব্যাধি মুক্ত হয়ে যায়। তাই ঠাকুর তো প্রেমের ভিখারি, তিনি প্রেম চায়, প্রেম আর ভক্তি। তারপরে তো এইটি শিখেছে, তারপরে শিখিয়েছিলেন শ্রীকৃষ্ণ প্রেম দান করে গেছেন, প্রেমকে সম্মান করেছেন, আর প্রেমের গুরু ছিল রাধা রানী। রাধাকে বুঝতে গেলে সাধারণ হৃদয় হবে না, রাধাকে উল্টাতে হবে, ধারা হবে। আর ধারা তারক গোসাই লিখেছেন এখানে মহা সংকীর্তনের ভিতরে, কি লিখেছেন? ঊর্ধ্বরেতা গোপীর প্রেম সহজ পাগল হরিচাঁদ।
বলছেন না, ঊর্ধ্ব রেতা গোপীর ভাব, গোপীর প্রেমটা সহজ নয়। ঊর্ধ্ব রেতা, আমরা জল যখন ঢেলে দিই ওমা, জলটা কোথায় যায়? নিম্নের দিক, তাই না? নিচু যেদিকে সেই দিকে তো প্রবাহিত হয়। জলটা কি উঁচুর দিকে যায়? কখনো হয়েছে? কিন্তু গোপীর ভাব, গোপীর প্রেমটা ঊর্ধ্ব রেতা বলেছেন এখানে, ভাবুক জনা বলেছে ঊর্ধ্ব রেতা। নাদ বিন্দু, নাভি, নাভির থেকে কোন জিনিস, কোন পদার্থ তরল হোক আর যাই হোক, সেটা যেন নিম্নের দিকে না যায়। এটা গোপী ভাব, ঊর্ধ্ব রেতা হয়। ওমা, হরি কোথায় থাকেন জানেন? হরি পিতৃধনের উপরে বিরাজ করেন, পিতৃধনের পরে হরিধন বিরাজ করে। অশ্বিনী লিখেছেন গানের ভিতরে, পিতৃধন যে যে সঞ্চয় করে রেখেছেন, গচ্ছিত করেছেন, আর তারই ভেতরে তো হরি বিরাজ করে। এই ধারা নাভি মণ্ডল থেকে, নাভি মণ্ডল যেটাকে নাদ বিন্দু বলা হয়, নাদ বিন্দু থেকে যখন ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী এসে ত্রিবেণীতে পড়ে, ত্রিবেণী এড়াইয়ে প্রেমের জোয়ার পাবি। আমার গানে আছে না, ত্রিবেণী এড়াইয়ে প্রেমের জোয়ার পাবি, যদি শান্তি ধামে যাবি। অশ্বিনী লিখেছেন শান্তি ধাম, সেখানে যাওয়া সহজ নয়, ওই ত্রিবেণী এড়াইতে হবে। এখান থেকে প্রেমের জোয়ার ঊর্ধ্বগামী হওয়া উচিত, আর সেই প্রেমের জোয়ার আস্তে আস্তে ত্রিবেণীতে পড়বে। ত্রিবেণী কোথায়? নাসিকা, হিঙ্গলা, পিঙ্গলা আর সুষমা, এই তিন বেণী, তিন বেণীতে পড়লে পরে ওমা, এই তিন বেণীতে পড়ে যে জোয়ার হবে, সেই জোয়ারটা আসবে জ্ঞান ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয় ভেদ যখন করবে, সেখানে শুধু প্রেম, সেখানে শুধু হরি ছাড়া আর কিছু নাই। আর সেই ভক্ত সবসময় হরি চিন্তা করে। এখানে হরিচাঁদ বলেছেন, তারক গোসাই কলম ধরে লিখেছেন, হরি দেন হরি জ্ঞান, হরি নাম সার, হরি নামে মাতোয়ারা, মতুয়া নাম যার। আমা আরোপের ঘরে সেই চলে যায়, আর আরোপের ঘরে গেলে কেমন হয় বলবো? আমা বলবো, আরোপের ঘরে কেমনে সাদর ভোজন হয়। আমা মল্লকান্দি মৃত্যুঞ্জয় বিশ্বাসের বাড়িতে, মৃত্যুঞ্জয়ের মা ছিলেন বিধবা মা সুভদ্রা দেবী, মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশেশ্বরী দেবী, আর একমাত্র ভগিনী তার জানকী। জানকী, জানকী ফুলসজ্জা পয়েরটা আপনারা অধ্যয়ন করে দেখবেন, সেখানে কি লিখেছেন তারক গোসাই কলম ধরে। আরোপের ঘরে গেলে কেমন হয়? আমা কাশেশ্বরী ডেকে ডেকে বলছে স্বামীর গোচরে, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের নিকটে গিয়ে বলছেন, হে স্বামী, অনেক দিন তো ঠাকুর আমাদের বাড়িতে আসে না, তাই না? আমার মনে চাইছে ঠাকুর যদি আমাদের বাড়িতে আসতো, একটু মন ভরে সেবা করতাম। এই কথা যখন বলেছে না, বলছে ঠিক আছে। তখন মৃত্যুঞ্জয় গরুর জন্য খড় কাটছিল। এখন তো গরুকে খেতে দিতে হয় না, অনেকের বাড়ি গরুই নেই, ট্রাক্টরে চাষ হয়। তখন গরু গাই ছিল, দোয়া গাই ছিল, আর মৃত্যুঞ্জয় খড় কেটে কেটে দিতেন খেতে। খড় কাটছিলেন, কাশেশ্বরী স্বামীর গোচরে এসে বলছেন, যদি ঠাকুরকে নিয়ে আসতেন তাহলে আমি ঠাকুরকে মনে ভরে একটু সেবা করতাম। এই কথা যখন বলেছিল, মৃত্যুঞ্জয় হাতের কাজ সেরে রেখে বলছে, আমার একটু ধুতি গেঞ্জিটা দাও। ধুতিটা পরে রওনা দিয়েছেন কোথায়? ওড়াকান্দির দিকে। মল্লকান্দি থেকে ওড়াকান্দি যেতে গেলে নৌকায় যেতে হতো, আজ নৌকায় বসে আজ মৃত্যুঞ্জয় যাচ্ছে ওড়াকান্দির দিকে। সকালবেলা যাত্রা করেছে, যখন ভাই চলে গেছে তখন কাশেশ্বরী বৌদি ছিলেন জানকীর, কাশেশ্বরী ঘরে গিয়ে দেখেছেন ননদী এখনো ওঠেনি ঘুমের থেকে, ডাক দিয়েছেন, উঠছে, উঠে
চোখ মলতে বলতে ঘরের পিছনে বাগানের দিক গিয়েছি। বাগানে গিয়ে দেখতে পাই অনেক ফুল ফুটে আছে বাগানে, অনেক রকমের ফুল। তিনি ফুলের দিকে তাকিয়ে মোহিত হয়ে যাচ্ছে। ফুলের সৌরভে তিনি এত আনন্দিত হচ্ছেন, প্রভাতে উঠিয়ে ফুলের বদন দর্শন করিল। এই দৃশ্য তিনি হয়তো আর কোনোদিন দর্শন করেনি, এমন কিছু মনে হচ্ছে তার। মনে মনে চিন্তা করছে, হে পুষ্পগণ, আমি শুনেছি আমার দাদা আর বৌদির কথোপকথন। দাদা গেছে ঠাকুর আনতে, ভগবানকে আনতে গেছে, আর তুমি পুষ্প আজ উদিত হয়েছ, আজ প্রস্ফুটিত হয়েছ। তুমি কেন কাল ফুটতে পারোনি? কাল ফুটতে পারতে না, আজ কেন ফুটেছ? আজ তো তুমি বৃথা ঝরে যাবে, বৃথা ঝরে যাবে কাল যদি তুমি ফুটতে না। হে পুষ্প, আমি কি করতাম জানো? আমি এক এক করে সকল ফুলকে আমি তুলে সুন্দর করে আমার হরিকে সাজাতাম, মনের মতো করে সাজাতাম। এমনি করতে করতে তিনি বিভিন্ন রকম চিন্তন করছেন, চিন্তন করছেন আর বলছেন, হে পুষ্প, বেকার হয়ে গেল, আজ তোমরা ফুটেছো না, বেকার হয়ে গেছে। বিকাল হতে হতে ঝরে পড়বে। দেখবেন অনেক মানুষ হরি নাম করে না, দীক্ষাও নেয় না, ঠাকুর বাড়ি যায় না, ভক্ত সঙ্গ করে না, আবার তাদের মৃত্যু হয়ে যায়। কি হয় না? অনেক জায়গা আছে। এই জন্য সাধুর বাজারে আসতে হয়, সাধু সঙ্গ করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়। ভক্ত সঙ্গ করলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয় জানতে হবে। আমরা একটু মেহনত যদি করি, জমিতে মেহনত করি, বাড়িতে ময়লা আবর্জনা যদি পরিষ্কার করি, আমাদের দেহ হাত পা ময়লা হয়ে যায়, তুরন্ত চলে যায় বাথরুমে, আর সাবান, সুন্দর সুন্দর ঘেরান সাবান দিয়ে আমরা পরিষ্কার করি, তাই না? অনেকে শ্যাম্পু ইউজ করে, কসমেটিক জিনিস ইউজ করে। এতে তো বাইরেটা পরিষ্কার হয়, ভেতরটা পরিষ্কার হয়। ভেতরে কি পরিষ্কার করা যায়? ভেতরটা যদি পরিষ্কার করতে হয়, সাধুর বাজারে আসতে হয়। সাধুর বাজারে আসলে, ভালো কথা শুনলে পরে, ভালো কথা ধারণ করলে পরে এই দেহের ভিতরে ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে শুদ্ধ হয়। আর শুদ্ধ করে রাখলে তো হরি সেই হৃদয়ে বসবাস করে। অশ্বিনীর মতো ভক্ত বলতে পারে, হৃৎকদম্ব তরুমূলে দাঁড়াও শ্রী হরি। আমি বলতে পারি, আমার হৃদয়টা আমি শুদ্ধ করে রেখেছি, যেই হৃদয় ঠাকুর এসে বসবেন। তাই ওই ফুলের মতো অনেকের জীবন আমাদের বৃথায় ঝরে যাচ্ছে। তাই জানো কি, ওই ফুলকে উপমা দিয়ে বলছেন, হে ফুল, তোরা কেন ফুটেছিস আজ? আগামী দিন ফুটতে পারিস না। আগামী দিন যদি ফুটতিস না, তাহলে আমি তুলে তুলে মালা গেথে প্রভুকে মনের মতো সাজাতাম। এই ভাবতে ভাবতে কখনো ভাবের গভীরতায় তিনি প্রবেশ করেছেন, জানতেই পারেনি। তিনি মনে মনে একটা সাদা ফুল, একটা লাল ফুল আর একটা করে হলুদ ফুল তুলছেন আর মালা গাচ্ছেন। এই যে মালা দিয়েছেন না আপনারা, এর ভিতরে একটা সুতো আছে। আজ বিনা সুতে জানো কি আমার কি করছেন? বিনা সুতের মালা গাচ্ছেন। মালা গেতে ঠাকুরকে পরিয়ে দিচ্ছে। ঠাকুর কি সুন্দর তোমাকে না দেখাচ্ছে, কি সুন্দর না দেখাচ্ছে। দাঁড়াও ঠাকুর, তুমি নড়বে না, আমি আরেকটা গেথে নিয়ে আসি। আরেকটা গেথে, ছোট করে গেথে মাথার উপরে রেখে দিয়েছি। ঠাকুর কি অপূর্ব দেখাচ্ছে তোমাকে। ও ঠাকুর দাঁড়াও, আরেকটু সাজিয়ে দিই। আরেকটু কিছু ফুল এনে ওই ছোট মালার ভেতরে রেখে দিয়েছে।
নারদের সেই উপরে থাকে না খোপার মতো, দেখাচ্ছে তেমনি। বলছে অপরূপ দেখতে হয়েছে প্রভু তোমাকে। ঠাকুর দ্বারা আরেকটু সাজে, কিছু ফুল দিয়ে মালা গেঁথে কর্ণে দুল বানিয়ে দিয়েছে। ঠাকুর খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে, মনে মনে বলছেন, সাজাচ্ছেন, দেখছেন আর তারিফ করছেন। সারা অঙ্গে ফুল দিয়ে সাজিয়ে দিলেন ঠাকুরকে। অন্যদিকে মৃত্যুঞ্জয় ঠাকুর বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। এমনি সময় শান্তিমা আর হরিচাঁদ ঠাকুর বারান্দায় বসেছে। ঠাকুরকে বসতে দিয়েছেন শান্তি দেবী। তিনি পিঁড়ির উপরে বসে আছেন আসন করে। ঘরের ভিতরে গিয়েছেন শান্তি দেবী। এতটুক সময়ের ব্যবধান। ওইদিকে মৃত্যুঞ্জয় আসছেন হরিকে নিতে, ঠাকুরকে নিতেই আসছেন। অন্যদিকে ঠিক ওই মুহূর্তে জানকী ফুল দিয়ে সাজাচ্ছেন হরিকে। মৃত্যুঞ্জয় এসে দেখতে পায় দূরের থেকে ঠাকুরকে কে জানে অপরূপ রূপে সাজিয়েছেন পুষ্প দিয়ে। অমনি সময় শান্তি দেবী দরজা কাছাকাছি এসে দেখতে পারে কে যেন প্রভুকে সাজিয়েছে। এই মাত্র সাজিয়ে গেল, এমন মনে হচ্ছে তাজা তাজা ফুল দিয়ে সাজিয়েছে। ভাবতে ভাবতে মৃত্যুঞ্জয়ের প্রবেশ। ঠাকুরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন চরণ ধরে। বলছে, হে প্রভু, হে প্রভু, তোমাকে এমনি করে সুসজ্জায় কে সাজিয়েছে? বলতে না বলতে শান্তিমা সেই প্রশ্ন আবার করছেন, হে প্রভু, এমন বেশে তোমাকে কে সাজিয়ে গেল? এই মাত্র না তোমাকে আমি বসিয়ে রেখে গেলাম। আমি ঘরের ভিতরের থেকে আসতে না আসতে এর ভিতরে কে সাজিয়ে ফেললো? বলছেন, শান্তি, অশান্তি, তুমি জানো না বুঝি এমনি করে প্রত্যেকে চুকিয়ে চুকিয়ে এসেছে আমাকে সাজায়, সেই তো সাজিয়েছে আমার। সেই ললিতা সাজিয়েছে। বলছে, কে ললিতা? মনে করে দেখো সেই দাপর যুগের কথা। দাপর যুগে সেই ব্রজ কথা একবার, ব্রজের ভাবটা মনে করো। ব্রজে কে ছিল? কে আমাকে সাজাতো? মৃত্যুঞ্জয় বলছে, মাঝে বলল এই মাত্র ঠাকুর তোমাকে রেখে ভেতরে গেছে, এর মধ্যে ললিতা কখন এলো? ওরে অবোধ মৃত্যুঞ্জয়, তোরা বুঝবি না রে, তোরা বুঝতে পারবি না। এটা তো ভক্ত ভগবানের অপার লীলা। ও মৃত্যুঞ্জয়, তুই আমাকে নিতে এসেছিস তাই না? বলছে, হ্যাঁ। হে ঠাকুর অন্তরে জামি, তুমি তো সকল ভক্তের অন্তরের কথা বুঝতে পারো। হ্যাঁ, আমি তোমাকে নিতে এসেছি। তারপরে তুমি বলো কে তোমাকে এমনি করে সাজিয়ে রেখেছে? বলছে, কেন? মল্লকান্দি জানকী যিনি, তিনি এমনি করে সাজিয়ে দিলেন আমাকে। আমার বলছে, মল্লকান্দি জানকী আমাকে সাজিয়েছেন। মৃত্যুঞ্জয় হা করে শুনছেন, কি বলছো ঠাকুর? মৃত্যুঞ্জয় বলছেন, ঠাকুরকে, ঠাকুর তুমি কি বলছো? জানকী তো শুয়েছিল আর আমি তোমাকে নিতে এসেছি।